শ্রমিকের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকার, প্রত্যেকটি অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখুন। আমাকে অনেকে বলে আমি শিক্ষক, আমি মানুষ গড়ার কারিগর। আমি আজকে বাংলাদেশের সকল শ্রমিকের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা শ্রমিকেরা হচ্ছেন বাংলাদেশ গড়ার কারিগর। কাজে আজকে এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে যে মানুষের অধিকার, শ্রমিকের অধিকার জোর করে কেড়ে নেওয়া যাবে না। আমি আমার নিজের যে বাড়ি, সেটা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক এলাকা। সেই পলাশ শিল্পাঞ্চল থেকে আমরা এসেছি, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি এই সরকার পলাশের সমস্ত শিল্পগুলো ধ্বংস করে দিয়েছে। তারা পাট শিল্প ধ্বংস করেছে, তারা নরসিংদীর তাঁত শিল্প ধ্বংস করেছে, সেখানের চিনি শিল্প ধ্বংস করেছে, সকল শিল্প একের পর এক ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি দেখুন, বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ নারী শ্রমিক যারা বাংলাদেশের গার্মেন্টসকে বিশ্বের বুকে তুলে ধরেছে, সেই নারী শ্রমিকের অধিকার এই সরকার স্বীকার করে নেয় নাই। তাদের ন্যূনতম মজুরি নিয়ে এই সরকার গত কয়েক মাসে কি খেলা খেলেছে সেটা আপনারা দেখেছেন। কাজে আজকে আমরা শুধু এই কথা বলবো যে এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। আমাদের একটি মাত্র কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাআল্লাহ।